আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। মক্কার তপ্ত বালুকারাশিতে ইসলামের আলো যখন নিভিয়ে দেওয়ার চেষ্টা করছিল কাফেররা, ঠিক তখনই এক বুক আশা নিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু পা বাড়িয়েছিলেন তায়েফের পথে। সেটি ছিল তার জীবনের অন্যতম কঠিন এবং যন্ত্রণাদায়ক একটি সফর। আজ আমরা জানব সেই রক্তভেজা ইতিহাসের গল্প, যা শুনলে আজও মুমিনের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। মক্কায় তখন নবীজির আপনজন বলতে কেউ নেই। পরম প্রিয়তমা স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু এবং পরম আশ্রয়দাতা চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। মক্কার কুরাইশরা নবীজির ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় নবীজি ভাবলেন, তায়েফবাসী হয়তো ইসলামের দাওয়াত কবুল করবে। সাথে নিলেন প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিসাকে। দীর্ঘ প্রায় 60 মাইল পাহাড়ি পথ পায়ে হেঁটে তারা পৌঁছালেন তায়েফে। তায়েফের সর্দারদের ধৃষ্টতা। তায়েফে পৌঁছে নবীজি সেখানকার 3 প্রভাবশালী সর্দারের কাছে গেলেন। তিনি তাদের কাছে কেবল একটু আশ্রয় আর আল্লাহর একাত্মবাদের দাওয়াত চেয়েছিলেন। কিন্তু হায়, তারা নবীজিকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় অপমান করল। একজন তো বলেই বসল, আল্লাহ কি তোমাকেই নবী বানিয়ে পাঠানোর জন্য পেয়েছিলেন? অন্যজন বলল, তোমার সাথে কথা বলাই আমার জন্য অমর্যাদাকর। তারা কেবল নবীজিকে তাড়িয়ে দিয়েই শান্ত হলো না, শহরের দুষ্টু ছেলেদের লেলিয়ে দিল তার পেছনে। নবীজি যখন তায়েফ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে শয়তানরা পাথর ছুঁড়তে শুরু করল। পাথরের আঘাতে নবীজির পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে শুরু করল। এক সময় তার পা থেকে ঝরা রক্তে জুতো দুটি আটকে গেল। ব্যথায় নবীজি যখনই বসে পড়তেন, তারা তাকে জোর করে দাঁড় করিয়ে আবার পাথর মারত। যায়েদ রাদিয়াল্লাহু নিজের শরীর দিয়ে নবীজিকে আগলে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও রক্তাক্ত হয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু অঝরে রক্ত ঝরিয়ে একসময় একটি আঙুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। জখম শরীরে নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ঠিক তখনই জিবরাইল আলাইহিসসালাম পাহাড় দায়িত্বে থাকা ফেরেশতাকে নিয়ে আকাশ থেকে নেমে এলেন। ফেরেশতা এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন, তবে তায়েফের 2 পাশের পাহাড় দুটোকে একসাথে মিলিয়ে দিয়ে এই জালিমদের পিষে ধ্বংস করে দেব। কিন্তু রহমতের নবী কি বলেছিলেন জানেন? তিনি বললেন, না, আমি তাদের ধ্বংস চাই না, বরং আমি আশা করি তাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকে অন্তত কেউ তো আল্লাহর ইবাদত করবে। সেই বাগানেই আদ্দাস নামের এক খ্রিস্টান দাস নবীজির হাতে আঙুর তুলে দেয়। নবীজি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে আদ্দাস অবাক হয়ে যায়। নবীজির পরিচয় জেনে সে তার কপালে আর পায়ে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করে। এটাই ছিল সেই অন্ধকারের মাঝে আসার আলো। তায়েফবাসী তাকে রক্তে রঞ্জিত করলেও নবীজি তাদের জন্য বদদুয়া করেননি। এটাই ছিল আমাদের প্রিয় নবীর চারিত্রিক মাহাত্ম্য। বন্ধুরা, আজ আমরা সামান্য বিপদে ভেঙে পড়ি, কিন্তু চিন্তা করে দেখুন আমাদের নবী দ্বীনের জন্য কতটা কষ্ট সয়েছেন। তার এই ত্যাগই আজ আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে করে নবীজির কষ্টের কথাগুলো অন্যরা জানতে পারে। ধন্যবাদ।